নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই স্বাস্থ্যকর রেসিপিটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর এটা কিন্তু ভীষণই টেস্টি। আসুন আমি যেভাবে বানিয়েছি রেসিপিটি আপনাদেরকে দেখাই। এটি বানাবার জন্য আমি প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই কাপেরই মাপ করে আমি 1/2 কাপ সুজি নিয়ে নিলাম। একটা গাজর আমি গ্রেট করে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি, দিয়ে দিলাম লঙ্কা কুচি আর অর্ধেকটা বিট আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সমস্ত কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী আরও সবজিও যোগ করতে পারেন। আমি এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা আরেকটু দিতে হবে, আর একটু জল দিয়ে নিলাম। এবার আবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন এরপর আমি পেঁয়াজটা এর মধ্যে যোগ করলাম আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এটা আপনারা ইচ্ছা করলে আগেও দিতে পারেন, কিন্তু আমি ব্যাটারটা তৈরি হওয়ার পর এটা দিলাম। এর মধ্যে কিন্তু ডিম বা পেঁয়াজ যারা পছন্দ করেন না বা নিরামিষ চান তারা কিন্তু এর মধ্যে দেবেন না। ডিমটা দিলে টেস্টটা ভালো আসে। ডিম না দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই, তাতেও কিন্তু খারাপ হবে না খেতে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন দেখাচ্ছি 10 মিনিট বাদে। দেখুন আমার ব্যাটারটা সেট হয়ে গেছে। আরেকবার একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এখন আরেকটু আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আমার ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নেব। এখানে আমি 4টে ছোট ছোট খোপালা ফ্রাইং প্যান নিয়েছি। এখানে আমি তেল ব্রাশ করে নিলাম। এবার ব্যাটারগুলো অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এই ছোট্ট ছোট্ট খোপ হওয়াতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। অন্যভাবেও আমি প্যানে কিভাবে করতে হয় অন্য ফ্রাইং প্যানে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সমস্তটাই ব্যাটার দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার নিচের সাইডটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। দেখুন নিচে যেহেতু তেল ব্রাশ করা ছিল সেজন্য খুব সহজেই উঠে এলো। আমি অপর সাইডটা হওয়ার জন্য উল্টে দিচ্ছি। প্রত্যেকটাতেই তেল ব্রাশ করে দিয়েছি যাতে তুলতে সুবিধা হয়। আমি হাত দিয়েই করে দিচ্ছি অপর সাইডটা। এইভাবে আমি এই 4টে উল্টে দিলাম। এটাকে আপনারা মিনি প্যানকেকও বলতে পারেন, মিনি ভেজিটেবল প্যানকেকও বলতে পারেন, যেহেতু সমস্ত ভেজিটেবলস এর মধ্যে রয়েছে। এবারে আমি একটা বড় ফ্রাইং প্যানে কিভাবে এটা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। সেই একই পদ্ধতিতে আমি তেল ব্রাশ করে নিলাম। এবার ব্যাটার থেকে 1 হাতা নিয়ে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিলাম। ওপর থেকে সামান্য তেল একটু ছিটিয়ে ছিটিয়ে দিলাম, যেরকমভাবে ধোসা করে ঠিক সেভাবে দিলাম। নিচের সাইডটা হয়ে গেছে। আমি এবার উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখিনি, লো টু মিডিয়ামে রয়েছে। এবার ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। দুটো পিঠ খুব ভালো করে আমি ভেজে নিলাম। এটা আমি বড় ফ্রাইং প্যানে করেছি, আর ছোটোতে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা সকালের জলখাবারে অবশ্যই কিন্তু এটা বানিয়ে খাওয়া যেতে পারে। এর সাথে আপনারা একটু সস দিয়েও খেতে পারেন বা টক দই
দইয়ের রায়তা দিয়েও খেতে পারেন। ছাড়া এমনিও খাওয়া যেতে পারে। গরম গরম তৈরি করে খাবেন। আর কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশন একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে অন্যদিন চলে আসব। ধন্যবাদ।